ভারতীয় জাদুঘরের ইতিহাস 1814 সালের 2রা ফেব্রুয়ারি কলকাতা শহরে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম জাদুঘর এবং বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তম বহুমুখী জাদুঘর। এখানে প্রত্নতত্ত্ব, শিল্পকলা, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা এবং অর্থনৈতিক উদ্ভিদবিদ্যা, এই 6টি প্রধান বিভাগে বিরল শিল্পকর্ম, পুরাতাত্ত্বিক নিদর্শন, জীবাশ্ম, কঙ্কাল, মমি এবং আরও অনেক কিছু সংরক্ষিত আছে। প্রতিষ্ঠা ও বিকাশ। 1. প্রতিষ্ঠার উদ্দেশ্য। 1814 সালের 2রা ফেব্রুয়ারি এশিয়াটিক সোসাইটি এর ইতে একটি জাদুঘর প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল মানুষের সংগ্রহ করা বিরল জিনিসপত্র সংরক্ষণ ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা। 2. এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, বর্তমানে এশিয়াটিক সোসাইটি, এর উদ্যোগে জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। এবং 3. প্রাচীনতম ও বৃহত্তম। এটি ভারতের প্রথম জাদুঘর এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম জাদুঘরগুলোর মধ্যে অন্যতম। সংগ্রহ ও বিভাগের দিক থেকে এটি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের 9ম প্রাচীনতম জাদুঘর। সংগ্রহ ও বিভাগ। বিষয়বস্তু। এই জাদুঘরে প্রাচীন জিনিসপত্র, বর্ম ও অলংকার, মুদ্রা, জীবাশ্ম, কঙ্কাল, মিশরীয় মমি, মুঘল চিত্রকর্ম, ভাস্কর্য, টেক্সটাইল এবং খনিজ পদার্থ ইত্যাদি রয়েছে। বিভাগসমূহ। জাদুঘরটিতে মোট 6টি বিভাগ রয়েছে: প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, শিল্পকলা, ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা এবং অর্থনৈতিক উদ্ভিদবিদ্যা। গুরুত্ব ও অবস্থান। জাতীয় গুরুত্ব। ভারতীয় সংবিধানের 7ম তফসিলে এই প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে। অবস্থান। এটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত। বর্তমান অবস্থা। পরিচালনা। বর্তমানে এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে পরিচালিত হয়। স্থাপত্য। জাদুঘরটি নিউক্লাসিক্যাল স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ। ভারতীয় জাদুঘরের ভূমিকা হল ভারতের সমৃদ্ধ শিল্পকলা, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা এবং অর্থনৈতিক উদ্ভিদবিদ্যা সম্পর্কিত বিশ্বমানের সংগ্রহগুলি সংগ্রহ, সংরক্ষণ এবং প্রদর্শন করে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষাদান করা। এটি ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর এবং জাতীয় গুরুত্বের একটি প্রতিষ্ঠান, যা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে পরিচালিত হয়। প্রধান ভূমিকা। 1. ঐতিহ্য সংরক্ষণ। জাদুঘরের মূল ভূমিকা হল ভারতের এবং বিশ্বের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের বস্তুসমূহ সংগ্রহ, সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত রাখা। 2. শিক্ষাদান ও গবেষণা। জাদুঘর শিক্ষামূলক প্রদর্শনী ও কর্মসূচির মাধ্যমে জনসাধারণের মধ্যে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করে এবং গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। 3. প্রদর্শন ও ব্যাখ্যা। বিভিন্ন বিভাগের অধীনে থাকা শিল্পকর্ম, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, জীবাশ্ম, মমি এবং অন্যান্য বিরল সামগ্রী দর্শকদের কাছে তুলে ধরা হয়, যা তাদের ভারতের ইতিহাস, সংস্কৃতি ও বিজ্ঞান সম্পর্কে জানতে সাহায্য করে।